আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতার আরও নানা দিক জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে এখন বিদেশের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসলে প্রায় 4 মাস পর আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এই জানাজা ইরানের আগের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন তাদের জানাজা থেকে কিরকম ভিন্ন? প্রথমে যদি আপনি প্রেক্ষাপটটাও চিন্তা করেন যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন মারা গিয়েছিলেন তার মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবেই। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনি যিনি খোমেনির পরে এই খামেনির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন এবং ওনার মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায়। এটিকে এক ধরনের অ্যাসাসিনেশন বলা যেতে পারে। ইরানিরা যাকে বলছেন যে আসলে তিনি মারা যাননি, তিনি শহীদ হয়েছেন। তো এইটা যেমন একটি মৃত্যুর কারণ, যেমন একটি পরিবর্তিত প্রেক্ষাপট, তেমন এমন একটি প্রেক্ষাপটেই তার জানাজা হচ্ছে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের এক ধরনের যুদ্ধ চলছে। এই যুদ্ধ পরিস্থিতির কারণেই 4 মাস জানাজাটি পিছিয়ে রাখা হয়েছিল এবং এমন একটি সময় জানাজার তারিখ ঘোষণা করা হলো যখন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতার বার্ষিকী চলছে। একদিকে যুক্তরাজ্যে যখন স্বাধীনতার উৎসব চলছে, আতশবাজি পোড়ানো হচ্ছে, অন্যদিকে শোকে স্তব্ধ তখন ইরান। সুতরাং এটি একটি বিরাট বার্তা দেয়। আপনি খেয়াল করলে দেখবেন যে যুক্তরাষ্ট্র প্রচুর বিদেশি ডেলিগেটসদের এবং দেশের উপর এরকম প্রেশার দিয়েছেন যে তেহরানে এই জানাজায় উপস্থিত হওয়া যাবে না। আমরা দেখেছি 100টির বেশি দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার লোকজন এই জানাজা উপলক্ষে ইরানে গিয়েছেন। সুতরাং এই যে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দেশের সর্বোচ্চ নেতাকে বিদায় দেয়া, সেটি তো আন্তর্জাতিক গণমাধ্যমের থ্রুতে সারা বিশ্বকে একটি বার্তা দেয় যে ইরানের মধ্যে যে একতা, তাদের মধ্যে যে এই যে সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য, অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্রটিকে টিকিয়ে রাখার জন্য তাদের যে আবেগ, সেটি কিন্তু এই জানাজার মধ্যে দিয়ে কিছুটা দেখা গেল। আসলে এই শেষ বিদায় অনুষ্ঠানে ইরানের মানুষ যে অঝোর ধারায় কাঁদছেন, সুতরাং এই যে ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার প্রতি দেশের মানুষের আনুগত্য এবং সেটি যে এক ধরনের যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই হামলার প্রতি নিন্দা বর্ষণ করা, অর্থাৎ তারা যে শুরু থেকেই বলে আসছিলেন যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা করে যে তারা এই প্রজাতন্ত্রের পতন চায়, এই শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু ইরান আরও একবার জানান দিল যে প্রজাতন্ত্রের পতন তো হয়নি, বরং আরও একাট্টা হয়েছে প্রজাতন্ত্রটি। অর্থাৎ দেশের মধ্যে যে এই খামেনি শাসনতন্ত্র এবং রেজা পাহালভির কিছু সমর্থকদের মধ্যে যে বিভাজনটি ছিল, সেটি কিন্তু আসলে এই শেষ বিদায়ের মধ্যে দিয়ে একবারে পরিষ্কার হয়ে গেল যে ইরান রাষ্ট্রগতভাবে এখন এতটাই একতাবদ্ধ তাদের সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠানের জন্য। সুতরাং এটি পশ্চিমা পরাশক্তিদের যেমন একটি কড়া বার্তা দেয়, তেমন এই যে সারা বিশ্বের নেতারা আজকে ইরানে গিয়েছেন, জানাজায় অংশ নিয়েছেন, শেষ বিদায় জানিয়েছেন সর্বোচ্চ নেতাকে, সেটিও প্রমাণ করে যে ইরানের প্রতি বিশ্বের অন্যান্য রাষ্ট্রেরও এক ধরনের সহমর্মিতা আছে। তারা যুক্তরাষ্ট্রের কে ভয় পেলেও বা যুক্তরাষ্ট্রকে সমীহ করে চললেও তারা ইরান থেকে যে একবারে বিচ্ছিন্ন না, সেটি কিন্তু আসলে এই জানাজা প্রমাণ করলো। সুতরাং খোমেনির জানাজা এবং খামেনির জানাজা দুটি আসলে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আলাদা। আসলে একদমই। জানাজা আসলে আরো কয়টি হবে বা দাফনের আনুষ্ঠানিকতা নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? আমরা যেটি জানি, দাফন করা হবে মাশহাদে, তার জন্মস্থান সেখানে, সেটি 9 জুলাই হবে। আজকে তো প্রথম জানাজা হলো খামেনি এবং তার পরিবারের 4 সদস্যের। এরপরে যে কর্মসূচিটি আছে সেটি হচ্ছে আজকে বিকেল পর্যন্ত মুসল্লাতেই, গ্র্যান্ড মুসল্লাতেই আসলে খামেনির মরদেহটি থাকবে, সেখানে সবাই শ্রদ্ধা জানাবেন। এরপরে একটি মিছিলের শোক মিছিল বা শোকযাত্রার প্রস্তুতি হবে, যেটি আজকে থেকে প্রস্তুতি নিলেও কালকে এই শোকযাত্রাটি শুরু হবে। তেহরান জুড়ে এই শোকযাত্রা চলবে এবং এই যাত্রাটি শেষ হবে আসলে কোম শহরে গিয়ে, অর্থাৎ কোম শহরে চলে যাবে তারপরে সর্বোচ্চ নেতার কফিন। সেটি যাবে হচ্ছে 7 তারিখে কোম শহরেই থাকবে সেটি, এবং তারপরে 8 তারিখে ইরাক কোম শহরেও একটি জানাজা হবে। আপনি জিজ্ঞেস করেছিলেন, জানাজা একটি হয়েছে, আরেকটি হবে হচ্ছে কোমে, তারপর একটি জানাজা হবে হচ্ছে ইরাকের নাজাফ এবং কারবালায় এই মরদেহটি নিয়ে শোকযাত্রাটি যাবে, সেখানেও এক ধরনের প্রতীকী জানাজা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং ইরাকের নাজাফ এবং কারবালা হয়ে তারপরে আসলে মাশহাদে আসবে কফিন, এবং মাশহাদেও লাশটি দাফনের আগে এক দফায় জানাজা হবে। সুতরাং আরও 3 থেকে 4 দফা জানাজা হওয়ার একটি ব্যাপার আছে। তবে আসলে এগুলো অনেকটাই নির্ভর করে যে কোনটি জানাজা, কোনটি আসলে শেষ বিদায়ের কিছু আনুষ্ঠানিকতা এরকম। তবে আরও 2 থেকে 3টি জানাজা খামেনির হবে, আমরা যতটুকু জানতে পেরেছি। সতীর্থ, এই যে বিশাল সংখ্যক মানুষ আসলে যোগ দিচ্ছেন খামেনির জানাজায়, এখানে কোনো নিরাপত্তা হুমকি আসলে আছে কিনা? আসলে ওই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন মারা যান, এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার যে জানাজায় যে মানুষের অংশগ্রহণ ছিল সেটি সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছিল। প্রায় 1,10,15,00,000 মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। এবার ধারণা করা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির যে
শোক র্যালিটি হবে, অর্থাৎ আগামীকালকে যে শোক সভাটি হবে, শোক যাত্রাটি হবে, সেখানে 2 থেকে 2.5 কোটি মানুষের সমাগম হওয়ার একটা সম্ভাবনা আছে। এর জন্য ইরানি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। তারা নানান জায়গায় নিরাপত্তা তল্লাশি থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখে এগুলো করছে। একটি প্রতিবেদন থেকে আমরা জেনেছি যে এখানে আসলে বেশ কিছু সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা তারা করছে। কোনো কোনো জায়গায় 300, কোনো কোনো জায়গায় 3000-এর কথা বলা হচ্ছে। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে জানবেন যে খোমেনি যখন মারা যান তার লাশটি শবযাত্রা থেকে একবার গায়েব হয়ে গেছিল, অর্থাৎ শবযাত্রায় লাশটি হারিয়ে যায়। শেষ পর্যন্ত হেলিকপ্টার এনে ওই লাশটি উদ্ধার করা হয় এবং দাফন একদিন পিছিয়ে দেওয়া হয় শুধুমাত্র এই ভিড় সামাল দিতে। এবারও এরকম, যেহেতু পূর্বের অভিজ্ঞতা আছে, এবারে সেজন্য যথাসাধ্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যাতে মানুষ এভাবে মারা না যায় সেজন্য ওই যে পথ দিয়ে আসলে তেহরানের যে রাস্তায় শোকযাত্রাটি অনুষ্ঠিত হবে সেখানে নানান জায়গায় চেক পয়েন্ট বসানো, অ্যাম্বুলেন্স তৈরি রাখা, স্বেচ্ছাসেবকদের রাখা এবং তীব্র গরম এখন তেহরানে, স্প্রে করে পানি ছিটানো, এই ধরনের ব্যাপার প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এইরকম বড় একটি সমাবেশ যেখানে আসলে 1.5 থেকে 2 কোটি মানুষ যদি পদযাত্রায় অংশ নেন, শোকযাত্রায় অংশ নেন, সেখানে আসলে পদপৃষ্ঠ হয়ে গরমে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার শঙ্কা থাকে। তো সেগুলো আসলে এড়ানো যাচ্ছে না। সেগুলোর জন্যই আসলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা এবং এই যে প্রিকশনারিগুলো নেওয়া হয়েছে, আপাতত এটুকুই আমাদের কাছে শেষ খবর আছে। থ্যাংক ইউ সতীর্থ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।